লুব্রিকেন্টস কজ ইনফার্টিলিটি? নিশ্চয়ই মশাই করতে পারে। আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন, প্রেগনেন্সির জন্য আসছে না, আইভিএফ স্পেশালিস্ট বলছে আপনি ফার্টাইল পিরিয়ডের সময় ইন্টারকোর্স করুন, এবং আপনার কাজও প্রচুর, দুজন মিলে আপনারা প্রচুর টেনশনে আছেন, তাই জন্য আপনারা অনেক সময় ফোর প্লেটাকে আপনারা নেগলেক্ট করছেন, ডাইরেক্টলি চেষ্টা করছেন যে ভেজাইনাল ইন্টারকোর্সের দিকে যেতে প্রেগনেন্সির জন্য। আমরা জানি যে মহিলাদের 20 মিনিট মতো সময় লাগে ফর আ ফিমেল অ্যারাউজাল। ফিমেল অ্যারাউজাল হলে একটা ন্যাচারাল লুব্রিকেন্ট আসে সার্ভিক্স এন্ড ভেজাইনাতে, কিন্তু যদি খুব তাড়াতাড়ি আপনি ভেজাইনাল ইন্টারকোর্স করতে যান তাহলে ইউ হ্যাভ টু ইউজ লুব্রিকেন্টস। এবার লুব্রিকেন্টস আগেকার দিনের লুব্রিকেন্টস নয়, এখন অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে। আগেকার দিনে স্পার্মিসাইডাল ছিল, স্পার্মকে নষ্ট করে দিত, এখন একটা ব্যারিয়ার ফর্ম করে। সেটা পলিথিলিন গ্লাইকল হতে পারে, নন অক্সিনল 9 হতে পারে, অনেক যেগুলো পেট্রোলিয়াম জেলি আমরা যে লুব্রিকেন্টটা ইউজ করি সেগুলোও কিন্তু একটা ব্যারিয়ার করলে কি স্পার্মটা কিন্তু ঠিক জায়গায় পৌঁছতে পারে, তাতে কিন্তু প্রেগনেন্সি রেটটা কমে যায়। সুতরাং চেষ্টা করুন টেকিং অ্যাডিকুয়েট টাইম ফর আ ফোরপ্লে, ন্যাচারাল লুব্রিকেশনে ইউজ করুন। অনেকে বলেন, আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু সালাইভা কি ইজ ইট ব্যাড ফর অ্যাজ আ লুব্রিকেন্ট? আমি বলতে চাই হ্যাঁ, প্রেগনেন্সির জন্য খারাপ। যাদের স্পার্ম প্যারামিটার আগে থেকেই প্রবলেম আছে, যাদের নেই তাই ঠিক আছে, কিন্তু তাদের যাদের প্রবলেম আছে তারা কিন্তু সালাইভা না করলেই বা ওরাল সেক্স না করলেই হয়তো ভালো।